হ্যালো, ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস। আজকে আমরা কি শিখবো? আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো। এটা নতুন চ্যাপ্টার, ভয়ের কোনো ব্যাপার নেই, এটা ভীষণ সোজা জিনিস। এটা ভেরি ইজি থিং, ভেরি ইজি থিং। ন্যারেশন চেঞ্জ এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের চিরকাল কাজে লাগে। আমরা 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যেমন কাজে লাগে, এর পরবর্তীকালে জীবনে আমরা কলেজে বা তারপরে যখন আমরা চাকরি বাকরি করবো, সেখানেও আমাদের ন্যারেশন চেঞ্জটা ভীষণ কাজে লাগে। তাই এটাকে অত্যন্ত ধ্যান দিয়ে ভালো করে আমাদের শিখতে হবে, যাতে আমাদের কোনো দিকে কোনো রকম ফাঁক না থাকে। এবং এটা খুব সোজা জিনিস, একটুখানি বুঝলে কোনো ব্যাপার না, ভীষণ সোজা জিনিস। এই ন্যারেশন চেঞ্জকে অনেক সময় আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচও বলা হয়, হয়ে থাকে। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কি কি জানতে হবে? ন্যারেশন চেঞ্জ জানতে গেলে আমাদের টেন্সটা সম্পর্কে একটু ধারণা দরকার আছে। টেন্স সম্পর্কে ধারণাটা দরকার এই জন্যই যে এখানে টেন্সের সাথে অনেক সম্পর্ক রয়ে গেছে। টেন্স সম্পর্কে কীরকমভাবে আলোচনা দরকার, টেন্স আমি আগে আলোচনা করে দিয়েছি। টেন্স সম্পর্কে আমি আগেই আলোচনা তোমাদের করে দিয়েছি, সুতরাং সেটা সম্পর্কে আমরা ডিটেলসে যাচ্ছি না। এখন আমরা শুরু করব ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অথবা ন্যারেশন চেঞ্জ। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন মানেটা কি? ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন। একজনের কথাটাই যদি অন্য একজন গিয়ে বলে, সেটা কিভাবে বলবে? একজনের কথা, আমি ভালো আছি, আমি বললাম এই কথাটা যদি অন্য কেউ গিয়ে বলবে, তাহলে দি টিচার সেইড অথবা দি টিচার সেইজ সেইভাবে বলবে দ্যাট হি ইজ ওয়েল অথবা হি ওয়াজ ওয়েল। কোথায় হি ইজ ওয়েল, কোথায় হি ওয়াজ ওয়েল হবে, আমি সেটা তোমাদের ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেবো, বলে দেবো। কোনো অসুবিধার কারণে ভেরি ইজি থিং, খুব সোজা জিনিস। একটুখানি মন দিয়ে দেখলে দেখবে এর থেকে সহজ জিনিস আর কিছু নেই, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, ন্যারেশন চেঞ্জ। তাহলে আমরা শুরু করি এবার ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জে একটা সেন্টেন্সটাকে, প্রথম সেন্টেন্সটা থাকবে ন্যারেশন চেঞ্জে যেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়, বা ডাইরেক্ট ন্যারেশন যেটাকে বলা হয়, সেটা এইরকম সেন্টেন্স থাকবে। অর্থাৎ একটা অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আরেকটা অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকবে না। যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটাকে একরকম ভাবে বলা হয়, আর যেটা থাকবে না, অর্থাৎ প্রথম অংশটা ইনভার্টেড কমার মধ্যে নেই, দেখো হি সেইজ, এটা ইনভার্টেড কমার মধ্যে নেই। এখন হিটা কি? হিটাকে বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। হি হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আর সেইজটা কি? সেইজ হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেইজটা কি? রিপোর্টিং ভার্ব। সে কি রিপোর্ট করছে? আই অ্যাম এ হ্যাপি ম্যান। এই আই অ্যাম এ হ্যাপি ম্যান যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে তিনটে অংশ আমরা দেখো, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ। এই তিনটে অংশ তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। যে তিনটে অংশ কি কি। তিনটে অংশ, এক নম্বরে হচ্ছে সাবজেক্ট, আর দু নম্বরে হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর তিন নম্বরে হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই যে রিপোর্টেড স্পিচের অংশটা হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। ওকে, যেটা রিপোর্টেড স্পিচ হচ্ছে সেই জায়গাটা যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। এবার আমরা চেঞ্জ করতে গেলে কি করব? চেঞ্জ করতে গেলে সবথেকে আগে আমাদের সাবজেক্টকে দেখতে হবে। সাবজেক্ট হি সেইজ, সে বলে আই এম এ হ্যাপি ম্যান, আমি সুখী মানুষ। সে বলে আমি সুখী মানুষ। এইটা যখন সে, ওর কথাটাই অন্য কেউ বলবে যে সে বলে যে সে সুখী মানুষ, এইখানে এইটা টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা এটা যদি ফিউচার টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ভেতরের যে অংশটা, এই ভেতরের অংশটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভেতরের এই অংশটা যেটা রিপোর্টেড স্পিচ বললাম আমি, সেই অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে চেঞ্জ করলেও আমার ওটা প্রেজেন্ট টেন্সই রাখতে হবে। এই ভেতরের অংশটা যদি পাস্ট টেন্সে থাকে, চেঞ্জ করলে আমাকে পাস্ট টেন্সই রাখতে হবে। আর ভেতরের অংশ যদি ফিউচার টেন্স থাকে, তাহলে চেঞ্জ করলে আমাকে ফিউচার টেন্সই রাখতে হবে। এইটা হচ্ছে মূল কথা। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরের অংশটা যে টেন্সে আছে, চেঞ্জ করলেও সেই টেন্সই থাকবে। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে নিলে সেই টেন্সই থাকবে। দেখো এবার মানে উদাহরণ দিয়ে বোঝালে আরো ভালো করে বুঝবে। দেখো হি সেইজ প্রথমটা ছিল আই এম এ হ্যাপি ম্যান। যখনই ন্যারেশন চেঞ্জ করব, তখন হি সেইজ দ্যাট হি ইজ এ হ্যাপি ম্যান। দেখো এই হি ইজ এ হ্যাপি ম্যান, এটা এখানে প্রেজেন্ট টেন্স ছিল, এখানেও প্রেজেন্ট টেন্স রইলো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এখানে আই ছিল, এখানে হি হলো। হ্যাঁ, এখানে হি এর বক্তব্য, এইটা অনুযায়ী এটাকে চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। হি সে বলে আমি সুখী মানুষ, তাহলে কি হবে? সে বলে যে সে সুখী মানুষ, তাহলে হি ইজ এ হ্যাপি ম্যান।
অর্থাৎ এই সেইসটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে চেঞ্জ করলে সেই ভেতরের অংশটাও কিন্তু যা আছে সেই টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। অর্থাৎ এটা প্রেজেন্টে থাকলে এটাও প্রেজেন্টে হবে, এটা পাস্টে থাকলে এটা পাস্টে হবে, এটা ফিউচারে থাকলে এটা ফিউচারে হবে। কখন? যদি নাকি এটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে। ওকে, এইবার দেখো ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে তফাৎটা কি রয়েছে। প্রথম কথা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনে একটা ইনভার্টেড কমা আছে, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো ইনভার্টেড কমা নেই। ওকে, আর দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনে কোনো দ্যাট নেই, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে একটা দ্যাট বসিয়েছি। অবশ্য পরে তোমরা জানতে পারবে যে দ্যাট সব জায়গায় হয় না। তো কিন্তু আমরা যখন প্রথম শিখব তখন আমরা ধরে নেবো যে দ্যাটটা আমাদের বসাতে হবে, এটা আমরা ধরে নিয়ে করব। তাহলে হি সেজ আই এম এ হ্যাপি ম্যান, এটা কি হয়ে গেল? হয়ে গেল এটা হি সেজ দ্যাট হি ইজ এ হ্যাপি ম্যান। কেন হলো? যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, তাই জন্য ভেতরের অংশটাকে আমি যেই টেন্সে আছে এটা প্রেজেন্ট টেন্সে আমি এটাকে প্রেজেন্ট টেন্সে রাখলাম। হি সেজ দ্যাট হি ইজ এ হ্যাপি ম্যান। ওকে, আরো দু একটা উদাহরণ আমরা লক্ষ্য করি। দেখো হি সেজ আই ওয়েন্ট টু কলকাতা, হি সেজ আই ওয়েন্ট টু কলকাতা। এটা দেখো এখানে পাস্ট টেন্স আছে, এখানে সেইজ আছে, এখানে সেইজ আছে, এটা পাস্ট টেন্স আছে, তাহলে চেঞ্জ করলে আমাকে পাস্ট টেন্সই রাখতে হবে। হি সেজ দ্যাট হি ওয়েন্ট টু কলকাতা, তাহলে হি সেজ দ্যাট হি ওয়েন্ট টু কলকাতা। এটা তো আমার ইনভার্টেড কমা রইল না, কিন্তু এখানে যেহেতু হি এর বক্তব্য আছে তাই এখানে হি ওয়েন্ট টু কলকাতা আমরা করলাম। এইটাই হচ্ছে নিয়ম। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরের অংশটা যেই টেন্সে আছে ঠিক সেই টেন্সই হবে। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স থাকলে এখানে প্রেজেন্ট। এরপরে দেখো হি সেইজ, এটা হয়ে গেল রাম সেইজ আই উইল বি এ ডক্টর। রাম সবসময় বলে আমি একটা ডাক্তার হব, রাম বলে যে আমি একটা ডাক্তার হব। এই যে এটা দেখো এটা প্রেজেন্ট ছিল, এটা পাস্ট ছিল, এটা ফিউচার করা হলো। আই উইল বি এ ডক্টর, উইল আছে, শ্যাল অথবা উইল থাকলে ফিউচারের লক্ষণ, তাহলে আই উইল বি এ ডক্টর। এখানে সেইজ আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, তো এই ভেতরের অংশটা যেই টেন্সে আছে সেই টেন্সে রাখতে হবে। রাম সেইজ দ্যাট হি উইল বি এ ডক্টর, রাম সেইজ দ্যাট হি উইল বি এ ডক্টর। ওকে, তাহলে এখানে দেখো এটা এখানে উইল বি রইলো, কোনো চেঞ্জ হলো না। তারপরে দেখো হরি সেইজ আই ক্যান ডু দিস, হরি বলে যে আমি এটা করতে পারি, আই ক্যান ডু দিস। তাহলে কি হলো? এটা এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমি অন্য কিছু করতে পারবো না। হরি সেজ দ্যাট হি ক্যান ডু ইট, হরি সেজ দ্যাট হি ক্যান ডু ইট। তারপরে দেখো যদু সেজ টু মি, যদু সবসময় আমাকে বলে, আমাকে কি বলে? আই এম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। তাহলে কি হবে? যদু সেজ টু মি দ্যাট হি ইজ মাই ফ্রেন্ড। এখানে আই এম ইউর ফ্রেন্ড, এখানে মি আছে বলে, এখানে মি আছে, তাহলে এটা আমাকে লক্ষ্য করে বলা হয়েছে, তাহলে সেজ টু মি, তাহলে হি ইজ মাই ফ্রেন্ড হলো। অর্থাৎ এইটা অনুযায়ী এটা চেঞ্জ হবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে দেখো রাম সেজ টু যদু, রাম যদুকে বলছে আই অ্যাম ইল, রাম বলছে যে আমি অসুস্থ, তা রাম সেজ টু যদু দ্যাট হি ইজ ইল। দেখো এখানে এটা প্রেজেন্ট টেন্স ছিল, এখানে প্রেজেন্ট টেন্স হলো। যেহেতু রাম এবং যদু দুজনই থার্ড পার্সন, তাই জন্য এই পার্সন অনুযায়ী এটাকে চেঞ্জ করলাম, হি ইজ ইল হয়ে গেল এখানে। আচ্ছা, তারপর রানী সেজ টু রাম, রানী বলছে রামকে, কি বলছে? আই হ্যাভ নো মানি, আমার কোনো পয়সা নেই, আই হ্যাভ নো মানি। তাহলে রানী সেজ টু রাম দ্যাট শি হ্যাজ নো মানি। এখানে আইটা শি হয়ে গেল কেন? যেহেতু রানীর বক্তব্য এটা, রানু বলছে যে তার কাছে কোনো পয়সা নেই, রানী একটা মেয়েকে ধরা হয়েছে এখানে, তাই জন্য এখানে আমি আইটাকে কি করলাম? শি করে দিলাম। রানী সেজ টু রাম আই হ্যাভ নো মানি, রানী সেজ টু রাম দ্যাট শি হ্যাজ নো মানি। তাহলে এই যে সেন্টেন্সগুলো দিলাম প্রত্যেকটা সেন্টেন্সে দেখো আমি প্রেজেন্ট টেন্স লাগিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সে আমি প্রেজেন্ট টেন্স লাগিয়ে গিয়েছি। দেখো সেই প্রত্যেকটা সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স লাগিয়েছি। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে এই ভেতরের অংশটা যেই টেন্সে থাকবে এখানে চেঞ্জ করলেও ঠিক সেই টেন্সে হবে, এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার, এই ভেতরের স্ট্রাকচারটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু এর পরে আমরা করতে যাব, যখন আমরা পাস্ট টেন্স করব, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স করব, তখন কিরকম ভাবে চেঞ্জ হবে সেটা আমি দেখাবো। ওই রিপোর্টিং ভার্বে যে পাস্ট টেন্স করলে যে চেঞ্জ হয়, সেই জন্যই এখানে বোঝানো হচ্ছে যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরের অংশটা যেই টেন্সে আছে আমি সেই টেন্সেই রাখবো। ওকে, এই হচ্ছে ব্যাপার, ভেরি ইজি থিং, এর মধ্যে কোনো রকম অসুবিধার কোনো কারণ নেই, খুব সহজ জিনিস। আরো দুটো একটা উদাহরণ, এগুলো প্রেজেন্ট টেন্সের উদাহরণ দেখানো হলো। এবার আমরা দেখো ফিউচার টেন্সের উদাহরণ দেখাচ্ছি। পাস্ট টেন্সটাই বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে, পাস্ট টেন্সটা অনেক বড়, তাই জন্য ওটা আমি পরে আলোচনা করছি। এবার দেখো এখন ফিউচার টেন্স আলোচনা করছি। ফিউচারে হি উইল সে আই এম হ্যাপি, সে বলবে যে আমি সুখী, সে আসলে সুখী হোক আর নাই হোক সে বলবে আমি সুখী, তাহলে হি উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। দেখো এটা আই এম হ্যাপিটা হি ইজ হ্যাপি করলাম, কারণ এখানে হি এর বক্তব্য রয়েছে, হি রয়েছে দ্যাট হি ইজ হ্যাপি।
এখানে এটাও চেঞ্জ করলাম না, এখানে টেন্স চেঞ্জ হলো না। কারণটা কি? কারণ এই রিপোর্টিং ভার্বটা রয়েছে ফিউচার টেন্সে। রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরের অংশটা যেই টেন্সে আছে সেই টেন্সেই থাকবে, কিন্তু আমার পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, ইনভার্টেড কমাটা উঠে যাবে, একটা দ্যাট বসবে। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা এখানে প্রকাশ করা হয়েছে। এইবার পরেরটা দেখো, হি উইল সে আই ক্যানট কুক, এটা নেগেটিভ সেন্টেন্স। হি উইল সে, সে বলবে আমি রান্না করতে জানি না। মেয়েটা বলবে যে আমি রান্না করতে জানি না, তাহলে কি হবে? শি উইল সে দ্যাট শি ক্যানট কুক। তাহলে শি উইল সে দ্যাট শি ক্যানট কুক, ভেরি ইজি থিং। অর্থাৎ যদি ফিউচার টেন্স থাকে অথবা প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরের অংশটার কোনো রকম পরিবর্তন হবে না, যেই টেন্সে আছে সেই টেন্সই থাকবে, কিন্তু পার্সন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, রাম উইল সে আই ডু মাই ওয়ার্ক। কি হবে? রাম উইল সে দ্যাট হি ডাজ হিজ ওয়ার্ক। এখানে রাম থার্ড পার্সন বলে, হি হইলো, হি এর সাথে তো ডু হবে না, হি এর সাথে ডাজ হবে, হি ডাজ হিজ ওয়ার্ক। যেহেতু এটা ফিউচার টেন্স আছে, উইল সে যেহেতু ফিউচার টেন্স আছে, তাই ভেতরের অংশটা প্রেজেন্ট টেন্স আছে, আমাকে প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। এটাকে আমি প্রেজেন্ট টেন্সেই রাখলাম। তারপরে যদু উইল সে আই শ্যাল গো টু চেন্নাই। যদু উইল সে আই শ্যাল গো টু চেন্নাই। তাহলে যদু উইল সে, যদু বলবে কি আমি চেন্নাই গিয়েছিলাম, আমি চেন্নাই যাব, আই শ্যাল গো টু চেন্নাই। তাহলে কি হবে? যদু উইল সে দ্যাট হি উইল গো টু চেন্নাই। তাহলে যদু বলবে যে সে চেন্নাই যাবে। তাহলে দেখো, এখানে একটা ফিউচার টেন্স আছে, ফিউচার টেন্স থাকে, ভেতরের অংশটা কি করলাম আমি? ফিউচার টেন্স ছিল, এখানে ফিউচার টেন্সই রাখলাম। এখানে আই এর সাথে শ্যাল বসিয়েছিলাম, কিন্তু হি এর সাথে আমি উইল বসালাম। যেহেতু আমি আগেই বলেছি যে আমার সাথে সবসময় শ্যাল বসে, আর বাকি সবার সাথে আমরা উইল বসাতে পারি সাধারণ ক্ষেত্রে, কিন্তু যদি খুব প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা বোঝায় তাহলে সেটা উল্টো হয়। এনিওয়ে, তাহলে দেখো, যদু উইল সে দ্যাট হি উইল গো টু চেন্নাই। তারপরে দে উইল সে উই ডিড আওয়ার ওয়ার্ক। তারা বলবে যে আমরা আমাদের কাজ করেছি, আমাদের কাজ করেছি। তাহলে কি হবে? দে উইল সে দ্যাট দে ডিড দেয়ার ওয়ার্ক। তারা বলবে যে তাদের কাজ করেছে। ওকে, তাহলে দেখো, এইখানে যে সেন্টেন্সগুলো দেখিয়েছিলাম আমি, সেই সেন্টেন্সগুলো সবই ছিল তোমাদের প্রেজেন্ট টেন্স। এইখানে দেখালাম আমরা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি রিপোর্টিং ভার্ব থাকে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে, তাহলে তাই ভেতরের অংশটা যেই টেন্সে আছে সেই টেন্সই থাকবে। এখানে প্রেজেন্ট টেন্স ছিল, এখানে প্রেজেন্ট টেন্স হইলো, এটাও প্রেজেন্ট টেন্স ছিল, এখানেও এটা প্রেজেন্ট টেন্স হলো। এটা ফিউচার টেন্স ছিল, এখানে ফিউচার টেন্স হইলো। এটা পাস্ট টেন্স ছিল, এখানে পাস্ট টেন্স হইলো। এইটা হচ্ছে মোদ্দা কথা। অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার যদি রিপোর্টিং ভার্ব থাকে, কিরকম ভাবে করতে হবে, এটা হচ্ছে এই সিম্পল থিং। প্রেজেন্ট এবং ফিউচারের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের পাস্ট টেন্স, কারণ বেশিরভাগ ন্যারেশন চেঞ্জ তোমাদের পাস্ট টেন্সে পরীক্ষাতে এসে থাকে, বিভিন্ন জায়গায় পরীক্ষাতে কিন্তু ওইটাই এসে থাকে বেশিরভাগ। যাই হোক, এটা বুঝবার দরকার আছে। কখনো কখনো তোমাদের কনফিউজ করার জন্য প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সও দিয়ে দিতে পারে। তাহলে ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স দিলে তোমরা এটাই বুঝবে, যদি রিপোর্টিং ভার্ব হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ন্যারেশন চেঞ্জে, মানে অ্যারেস্ট দ্য রিপোর্টিং ভার্ব ফার্স্ট। সবাই ওকে আগে ধরার পরে কি করবে তুমি দেখো, আর এখানে যদি ওটা প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের ভেতরের অংশটা যেই টেন্সে আছে ঠিক সেই টেন্সেই হবে। ওকে, আচ্ছা, এইবার দেখো আমরা পাস্ট টেন্সের দিকে যাব। খুব সোজা জিনিস, বুঝতে পারলে একেবারে ভেরি ইজি থিং, এবং তোমরা সব পারবে। বড় বড় সেন্টেন্সগুলো সব আমি করিয়ে দেবো, কোনো রকম অসুবিধা নেই। বড় সেন্টেন্সগুলো সব ধরে ধরে আমরা করিয়ে দেবো। এবার আমরা পাস্ট টেন্সে ঢুকছি। কি পাস্ট টেন্স? না, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি করব? যেমন হি সেড টু মি, যেমন ধরো হি সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে লেখো আই অ্যাম ইল, আমি অসুস্থ। এইবার দেখো মজাটা, দেখো এখন কি সুন্দর ব্যাপার। এইখানে একটা পাস্ট টেন্স আছে। এতক্ষণ ধরে আমরা কি হিসাব করেছিলাম? প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স আমরা আলোচনা করেছিলাম যে এখানে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে ভেতরের অংশটা কোনো রকম পরিবর্তন হয় না, যে টেন্সে আছে সেই টেন্সেই হয়। এবার এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? এটা যখনই পাস্ট টেন্স থাকবে ভেতরটা কিন্তু এরকম থাকবে না, ভেতরটা কিন্তু পাল্টে যাবে। এটা পাস্ট থাকলে আমাকে ভেতরটাও আমাকে পাস্ট করে ফেলতে হবে। কিরকম ভাবে দেখো, এটা হবে হি সেড টু মি,
that he was ill. দেখো মজাটা দেখো, এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাই জন্য হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল। আই অ্যাম ইন, এখানে প্রেজেন্ট টেন্স তো প্রেজেন্ট টেন্স রইল না, প্রেজেন্ট টেন্স রইল না, এখানে পাস্ট টেন্স হয়ে গেল। সে আমাকে বলেছিল যে সে অসুস্থ ছিল, এইভাবে আমরা বাংলাটা করব। সে আমাকে বলবে যে সে আমাকে বলেছিল যে সে অসুস্থ ছিল। তাহলে হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল, এখানটা আমি ওয়াজ করে দিলাম, অ্যামটাকে ওয়াজ করলাম। কিন্তু এর আগে একটু আগে যখন বোঝালাম আমি যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে রিপোর্টের স্পিচের অংশটা কোনো টেন্সে চেঞ্জ হয় না। এবার চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো? তার একটাই কারণ হচ্ছে রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমাদের ভেতরের অংশটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কথা, রিপোর্টিং ভার্ব। তারপর আরো দুটো একটা উদাহরণ আমরা দেখে নিই। আরো দুটো একটা উদাহরণ দেখলে আমরা ব্যাপারটাকে আরো পরিষ্কার করে নিতে পারবো। আচ্ছা, দেখা যাক। ধরো নিতা সেই টু গীতা। এখানে দুজনকেই আমি মেয়ে ছেলে রেখেছি, দুজনে মেয়ে আছে। নিতা সেই টু গীতা কি বলছে? আই ডু নট লাইক ইউ। এখানে বলছে আই ডু নট লাইক ইউ। নিতা সেই টু গীতা আই ডু নট লাইক ইউ। নিতা গীতাকে বলছে আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে পছন্দ করি না। তাহলে এটা কি হবে? এই জায়গাটাতে আমি চেঞ্জ করবো না, এটা যা আছে তাই রাখবো আমি। এই অংশটা আমাদের, এই অংশটা যেটা ফার্স্ট পার্ট, এটা যা আছে তাই। নিতা সেই টু গীতা that she did not like her. She did not like her. সে তাকে পছন্দ করে না। তাহলে দেখো এখানে এটা প্রেজেন্ট টেন্স ছিল, কিন্তু এটাকে আমরা পাস্ট টেন্স করে দিলাম। কেন হলো? তার কারণ হচ্ছে এটা রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, ভেতরে প্রেজেন্ট টেন্স থাকলে ওটাকে পাস্ট টেন্স করে দিতে হবে। এটা প্রেজেন্ট থাকলে এটাকে পাস করে দিতে হবে। এইবার দেখো অন্য টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে দেখিয়েছি। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি করতে হবে দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকলে আমাদের কি করতে হবে? ধরো she said to, ধরো she said to Ram, সে রামকে বলেছিল আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। সে বলেছিল রামকে যে আমি আমার হোমওয়ার্ক করছি। সে বলেছিল রামকে। তাহলে এখানে she said to Ram, আমি সেই টোল্ড রাম করবো। টোল্ড কেন করবো তাও বলছি। টোল্ডটা থেকে টু হবে না। that she was doing her homework. দেখো এখানে অনেক কিছু বুঝবার আছে। এখানে আমি টোল্ড শব্দটা কেন ব্যবহার করলাম? এখানে সেই টু ছিল, আগে তো সেই টু ব্যবহার করেছি। এখানে টোল্ড কথাটা কেন ব্যবহার করলাম? তুমি ইচ্ছা করলে সেই টু ব্যবহার করতে পারো, সেই টু ব্যবহার করলে কিছু ভুল হবে না, কিন্তু টোল্ড ব্যবহার করাটা অধিকতর ভালো। কোথায় টোলটা ব্যবহার হবে ভালো করে শুনে নাও। টোলটা ব্যবহারটা কোথায় হবে? টোলটা ব্যবহার তখনই হবে যদি নাকি সে কাউকে বলে। সে যদি কাউকে বলে, এখানে বললে এখানে, তাহলে হতে পারে। এইখানেও ইচ্ছা করলে টোল ব্যবহার করতে পারতে, এখানেও ব্যবহার করতে পারতে। যখন কাউকে বলছে আগে সাইড দিয়ে দেখিয়ে নিলাম, তারপরে আমি টোল্ড বলছি। এখানে যেহেতু কাউকে বলা বলছি, শুধু হি সাইড যদি থাকতো তাহলে আমি সাইডই বলতাম, টোল্ড বলতাম না। তাই এখানে হি সাইড টু রাম যখন আছে, দ্যাট শি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক। শি ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক হলো কেন? এখানে আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক আছে। এখানে শিটা কিনা একটা মেয়ে, তাই জন্য এখানে শি হলো। আই অ্যাম, এখানে অ্যাম আছে, কিন্তু ওয়াজ কেন করলাম? এখানে অ্যাম আছে, টেন্সটা চেঞ্জ করে দিলাম কেন? ন্যারেশন চেঞ্জে মিনিংটা একই রাখতে হয়। এখানে কেন চেঞ্জ করলাম? তার কারণ হচ্ছে কি, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাই আমি এটাকে শি ওয়াজ করে দিলাম। আর ডুইং হার হোমওয়ার্ক, আর সেখানে সে বলছে এটা হচ্ছে হারের কথা, তার কথা। সুতরাং সে মেয়ে থাকার দরুন আমি এখানে হার হোমওয়ার্ক করলাম। শি
told Ram that she was doing her homework. তাহলে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ বোঝালাম আর প্রেজেন্ট ইনডেফিনিটের একটা উদাহরণ বললাম, এই দুটো উদাহরণ আমরা বোঝালাম আজকে। ওকে, তাহলে এরপর পরের দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন হয়েছে প্রেজেন্ট পারফেক্ট এবং তারপরে প্রেজেন্টের অন্য অন্য এবং তারপরে আমরা পাস্ট এবং সমস্ত ফিউচারের সব কিছু আমরা আলোচনা করব। আজকে তবে এই পর্যন্তই থাক। ওকে, তোমরা এইটুকু একটু ভালো করে প্র্যাকটিস করো, পরের দিনে আমি আবার দেখে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।